আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আবুল কালাম আজাদ। জাতীয় নির্বাচনে সারা দেশকে লাল, হলুদ, সবুজ 3 ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল। এ সময় ইসির পক্ষ থেকে তথ্য জানানো হয়। বৈঠক শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী তারা। তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় শীর্ষক এক আলোচনা সভা আজ যশোর যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের এক অপরাধ পর্যালোচনা সভা আজ চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও মামলার রহস্য উদ্ঘাটন সহ সামাজিক অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের গ্রেপ্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া থানা ও ক্যাম্প এলাকায় পুলিশি টহল বৃদ্ধিকরণ উপর গুরুত্ব আরোপ করা হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত 18 জন শিক্ষককে আজ উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় 6 জন প্রধান শিক্ষক ও 8 জন সহকারী শিক্ষককে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া 4 জন সহকারী শিক্ষককে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির সভাপতিত্বে ইউপিইটিসি ইন্সট্রাক্টর, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এর আয়োজন করে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাপনা গ্রামের নারীরা কেঁচো চাষের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি করছে এবং তা বিক্রি করে অনেক লাভবান হচ্ছেন। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রায় 5 কিলোমিটার দূরে দাপনা গ্রাম। কিছুদিন আগেও এই গ্রামটি ছিল অবহেলিত। নারীরা তাদের কর্মের মাধ্যমে কেঁচো আর কম্পোস্ট সার উৎপাদনের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। পিছিয়ে পড়া এসব নারীরা একসময় ছিল সংসারের বোঝা, আজ তারা সংসারের কাণ্ডারি। 3000 টাকা কেজি কেঁচো বিক্রি করলাম, 80,000 টাকার বেচিলাম। বেচে তখন এই ইট কিনে আমি এই ঘর করি। এখন মাসে প্রায় 2 থেকে 2.5 টন সার ওঠে। তার দাম 10 টাকা কেজি। তার দাম আপনার 20 থেকে 30,000 টাকা। 2006 সালে বেসরকারি সংস্থা থেকে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের উপর প্রশিক্ষণ নিয়ে মাত্র 3টা চারিতে কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন রেবেকা বেগম। আজ তার খামারে 15 থেকে 20 টন সার উৎপাদন হয়। প্রতি মাসে সার ও কেঁচো বিক্রি করে আয় করেন 20 থেকে 25,000 টাকা। সংসারের প্রয়োজন মিটিয়ে করছেন বাড়ি, কিনেছেন 2 বিঘা জমি, পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা জয়িতা পুরস্কার। 7-15 দিন অন্তর সার উঠতে লাগলো, তাতে কেঁচো জঙ্কাতে লাগলো, ডিম বাচ্চা দিতে লাগলো। কেমন কেমন আমি হাঁটি হাঁটি পাপ করে আমি অনেক শাড়ি বাড়ালাম। ইতিমধ্যে এই গ্রাম কেঁচো আর কম্পোস্ট সারের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। প্রত্যেকেই গড়ে তুলেছেন সার উৎপাদন কেন্দ্র। নিজের উৎপাদিত পরিবেশ বান্ধব কম্পোস্ট সার দিয়েই করছেন চাষাবাদ। চাহিদা মিটিয়ে সার দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। যেটা বিক্রি করি এটা আমরা ন্যায্য দামে পাই না। আমাদের এটা আবেদন যে সরকার যাতে আমাদের সারটা ভালো বেচা কেনা করতে পারে, আমরা যাতে আরো সামনে আগে যেতে পারি। কেঁচো আর কম্পোস্ট সার উৎপাদনের সাথে জড়িত নারীদের উৎসাহিত করতে কালীগঞ্জ কৃষি অফিসার সার্বিক সহায়তা প্রদান করে চলেছে। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে আমরা তাদেরকে বাজারকরণের জন্য সহযোগিতা প্রদান করছি। বিভিন্ন গ্রুপের সঙ্গে তাদেরকে লিঙ্কেজ করে দেওয়ার চেষ্টা করছি। ইভেন আমরা যখন অফিস থেকে বিভিন্ন প্রদর্শনীর উপকরণ প্রদান করি তখন যে জৈব সারের প্রয়োজন হয় সেটি আমরা তাদের কাছ থেকেই সংগ্রহ করি। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর। ক্রিকেট। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের খুলনা ময়মনসিংহ বিভাগের মধ্যকার 4 দিনের ম্যাচের দ্বিতীয় দিনে আজ শেষ খবর পাওয়া পর্যন্ত ময়মনসিংহ বিভাগ তাদের প্রথম ইনিংসে 38 ওভারে 3 উইকেটে 124 রান সংগ্রহ করেছে। এর আগে খুলনা বিভাগ তাদের প্রথম ইনিংসে 10 উইকেটে 387 রান সংগ্রহ করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।